দেশে একদিনে ৭ খুনের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার পর চট্টগ্রামে ঘটেছে আরও ৩ খুনের ঘটনা। যেই নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ নিয়ে ফেসবুকে দিয়েছেন কঠোর বার্তা। আর জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গত ২৪ ঘন্টার ব্যবধানে নওগাঁ ও চট্টগ্রামে ঘটে যাওয়া ৭টি নৃশংস হত্যাকাণ্ড পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছে। বিশেষ করে নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ সদস্যকে, যাদের মধ্যে ২টি নিষ্পাপ শিশুও ছিল, গলা কেটে হত্যার ঘটনাটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার ভোরে। স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষ করে ফেরার পথে এক বৃদ্ধা হাবিবুর রহমানের ঘরের দরজা অস্বাভাবিকভাবে খোলা দেখতে পান। কৌতূহলবশত তিনি ভেতরে উকি দিতে আঁতকে ওঠেন। ঘরের মেঝেতে থকথকে রক্তের উপর পড়েছিল ৪৩ বছর বয়সী হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, ১০ বছরের পুত্র সন্তান পারভেজ হোসেন এবং মাত্র ৩ বছরের শিশু সাদিয়া খাতুনের নিথর দেহ। এরপর প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দিলে সকাল ৮:৩০টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে বন্দরনগরী চট্টগ্রাম থেকে আসে আরও ৩টি হত্যার খবর। সেখানেও একইভাবে নৃশংস কায়দায় প্রাণ কেড়ে নেওয়া হয়েছে ৩ জনের। এদিকে দেশের এই নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরেন। ডক্টর শফিকুর রহমান লিখেন, গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের দম্পতি ও তাদের ২টি অবুঝ শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে নৃশংস কায়দায় চট্টগ্রামে ৩ জনকে হত্যা করা হয়েছে। দেশে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত, এই সময় জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এইসব বিষয় আমলে নিচ্ছেন? রাজনৈতিক অস্থিরতার চিত্র ফুটে উঠেছে চট্টগ্রাম সিটি কলেজেও। সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কিছু ছাত্র আহত হন, যার মধ্যে একজন শিবির কর্মীর পায়ের গোড়ালি ধারালো অস্ত্রের আঘাতে প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। তার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। ডক্টর শফিকুর রহমান তার পোস্টে আরও যোগ করেন, সরকারের উচিত শান্তি শৃঙ্খলা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সরকারের উচ্চ পর্যায়ের লোকেরা এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত, যা কারোর জন্যই কল্যাণকর নয়। তিনি অবিলম্বে খুনিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।